পুতুলের কাহিনীটা কে কে দেখেছেন বা শুনেছেন? এখন নাকি ঘরে ঘরেই সবাই আতঙ্কে আছেন এই পুতুলের কাহিনী নিয়ে। আমরা দুইজন এতটাই ব্যস্ত থাকি যে কোথাও ঘুরতে যাওয়ার সময়ও পাই না, তাই চিন্তা করলাম দুই টোনাটনি মিলে একটু ঘুরতে বের হই। কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম সেটা নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা দুজন কাজে এতটাই ব্যস্ত থাকি যে নিজেদেরকে যে একটু সময় দিব সেই সময়টাই আমাদের হয় না। আমার বোন হঠাৎ করে ফোন করে বলল যে তার বাসায় চলে আসতে, যেহেতু আমরা অনেকদিন কোথাও ঘুরতে বের হয়নি তাই ভাবলাম ছোট বোনের বাসা থেকে একটু ঘুরে আসি। আপনাদের ভাই আমাকে রিক্সায় বসায় রেখে সেফ ফুড থেকে মিষ্টি কিনতে চলে গেছে। আমাদের বাসায় যত ধরনের মিষ্টি কেনা হয় এই সেফ ফুড থেকেই কেনা হয়। আপনাদের ভাইয়া এই সেফ ফুডের মিষ্টিটা খুব বেশি পছন্দ করে। এখান থেকে মিষ্টি কেনা হয়ে গেলে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আজকে বাইরের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগতেছে দেখতে। খুব বেশি একটা রোদ ছিল না, মেঘলা মেঘলা আকাশ, দেখতে অনেক সুন্দর ছিল পরিবেশটা। আপনাদের ভাইয়া আর আমি যখনই বাইরে বের হই বেশিরভাগ সময় চেষ্টা করি রিক্সাতে আমরা চলাচল করতে, কারণ আমার রিক্সায় ঘুরতে খুব বেশি ভালো লাগে। রিক্সায় ঘোরার যে ফিলিংসটা এটা আমি খুব বেশি অনুভব করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। ওয়েদার যখন হয় মেঘলা মেঘলা তখন শুধু রাস্তার ভিউটা নিতে অনেক বেশি ভালো লাগে। আমরা যখন রিক্সা দিয়ে যাচ্ছিলাম পাশে কিছু ছাত্ররা মিছিল করতেছিল। এই সেই খুলনার শিববাড়ি মোড়ের গোল চত্বর, যার নাম এখন ছাত্ররা চেঞ্জ করে রেখেছে শহীদ মীর মুগ্ধ চত্বর। এই রোডটা দিয়ে যখনই আমি যাতায়াত করি তখনই আমার শহীদ মীর মুগ্ধের কথা মনে পড়ে যায়। সত্যি ওই দিনগুলো অনেক ভয়ঙ্কর ছিল, যেই দিনগুলোতে আমরা আমাদের ভাই বোনদেরকে হারিয়েছি। গাইজ, আমি নিউ মার্কেটে চলে আসছি। নিউ মার্কেটে নামার পরে একদম গেটের মুখে একটা দোকান, পুতুলের দোকান দেখে তো আমার মন একদমই টিকে না। আমি দৌড়ে চলে আসলাম পুতুল দেখতে। প্রত্যেকটা পুতুল এত এত কিউট ছিল, এত সুন্দর ছিল, মাশাআল্লাহ। আমার খালি মনে হচ্ছিল আমি সবগুলো পুতুল নিয়ে একবারে বাসায় চলে আসি। অনেক কিউট কিউট পুতুল ছিল এখানে, বিভিন্ন ধরনের পুতুল ছিল। আর আমার হাতে যেই পুতুলটা দেখছেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা পুতুল ছিল। আমি ভাইয়াদেরকে বললাম, ভাইয়া আপনারা আরো কিছু কালেকশন আমাকে পুতুলের দেখান, আমার যেটা ভালো লাগবে আমি সেটা আপনাদের কাছ থেকে কিনবো। আমি যখনই পুতুল কিনতে যাই তখনই আপনাদের ভাইয়া বলবে, তুমি কি বাচ্চা আছো, বলো তোমার এখন পুতুল খেলার বয়স আছে। এই কথা শুনলে আমি যখন রেগে যাই তখন আপনাদের ভাইয়া বলবে, আরে পাগল, আমি তো মজা করেছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই কেনো। সো গাইস, আমার হাতে যে পুতুলটা দেখতে পাচ্ছেন এই পুতুলটা কিন্তু খুবই খুবই কিউট একটা পুতুল। এটার মধ্যে দুইটা কালারই আছে, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার। আমার পিঙ্ক কালারটা খুবই বেশি পছন্দ হয়েছে, তাই আমি দামাদামি করে ভাইয়াদেরকে বললাম যে পিঙ্ক কালারটা আপনারা প্যাক করে দেন। দেন আমি ওখান থেকে চলে আসলাম একটা শোরুমে। এখানে ছেলে মেয়ে উভয়েরই অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, এমনকি বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে। আমি একটু পুরো শোরুমটা ঘুরে দেখতেছিলাম। এখানে বিভিন্ন ধরনের লেডিস টপস আছে, আর আমার যত ধরনের টপস কেনা আছে তার মধ্যে বেশিরভাগ টপসই হচ্ছে আমার এখান থেকে কেনা। অন্য সব কালেকশনের থেকে টপস কালেকশনটা এই জায়গায় সব থেকে বেশি বেস্ট, তাই আমি টপস গুলো এখান থেকে বেশি কানেক্ট করি। আজকেও আমি এসেছিলাম মূলত টপস কালেকশন দেখতে, যে নতুন কোনো টপসের কালেকশন এসেছে কিনা তাদের এখানে। সো এটা দেখতে এসেছিলাম। দেখতে এসে দেখি যে কোনো ধরনের কালেকশনই তেমন একটা ভালো ছিল না, যেহেতু ঈদের পরে তাই তারা কোনো নতুন কালেকশনই তুলে নাই। ঈদের আগে যেই কালেকশন গুলো ছিল সেগুলোই দেখতেছি এখানে রয়েছে। আর আমি যে ড্রেসটা পরে আছি এটাও কিন্তু এই শোরুম থেকে কেনা। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস, আর এই ড্রেসটাতে আমি খুবই কমফোর্ট। আমি তো এখান থেকে কিছুই কিনতে পারি নাই, কিন্তু আপনাদের ভাইয়া এখানে ঘুরে টুরে সে একটা প্যান্ট পছন্দ করেছে, পরে সে প্যান্টটাই কিনলো। আর আমার কোনো কিছু ভালো লাগে নাই, তাই আমি এখান থেকে কিছুই আজকে কিনলাম না। দেন প্যান্টের বিল করে আমরা রওনা দিলাম আবারও আমার বোনের বাসার উদ্দেশ্যে। আমার ছোট ভাইও আমার সাথে আসছে। এই তো আমরা সবাই চলে আসছি, তার বাসার নিচেই আছি। এখন আমরা উপরে উঠবো। আগে আমার বোনের বাসা ছিল 4 তলায়, এখন সে 2 তলায় বাসা নিয়েছে। এই উপলক্ষে সে আমাদেরকে দাওয়াত করেছে, তাই আমরাও চলে আসছি বাসা দেখতে। আর বাসাটা মোটামুটি ভালোই হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম এই জন্য বেশি ভিডিও নিতে পারলাম না। সো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।